বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আজকে একটা বৃষ্টির দিন, সারাদিন বৃষ্টি হচ্ছে। সকাল এখন 9টা বেজে গেছে। কাজকর্ম মোটামুটি করছি, এখনও রান্নাবান্নার কিচ্ছু হয়নি। বাইরে এখন বেশ বৃষ্টি হচ্ছে টিপটাপ করে, আর ওয়েদারটা খুব ঠান্ডা, ভালো লাগছে বেশ। চাটা খাওয়া কমপ্লিট, এখনও এদিকে সব বাকি আছে, কাজকর্মগুলো গুছিয়ে গাছিয়ে নিই। আর বাইরেটা দেখো, দেখো টিপটিপ করে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। মনা বসেছে পড়তে, ড্রয়িং করছে, লিখছে, আর আমি এখনো বিছানাপত্র গাছাবো। আর ইনি তো শুরু করে দিয়েছে দুষ্টুমি, সকালবেলা থেকেই শুরু দুষ্টুমিও না। দেখি মাম্মা, দেখি, এই যে চলে এলো দুষ্টুমি করতে। তাহলে চলো বিছানাপত্রগুলো গুছিয়ে ঘর দরটা একটু পরিষ্কার করে নিই। আর সকালে কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। সবটা ঢালবো না, সবটা ঢালে না আবার পিঁপড়ে ধরে যায়। অল্প অল্প ঢালি আর অল্প অল্প। কি করছে একবার দেখে আসি, চলুন। এই যে কি মুখে দিয়েছে, যা পাচ্ছে ফাঁক পেলেই তাতে মুখে দিয়ে দিচ্ছি। কি মুখে দিয়েছিস? দেখি কি মুখে দিয়েছিস। দেখি দেখি বোতা মনে খোলা মুখে দিয়েছে। দেখি বোতা নয়, রং মুখে দিয়েছিস। আরে ছি ছি ছি, রং বেরোবে। এই যে কত বড় একটা রং মুখে দিয়েছে। এটা তো আমার রং। দিয়ে আমি দেখে দিই। দুষ্টু, টাকা একটু নাচি করো তো, একটু নাচি করো। সকালে ঠিক খাবার বানালাম, মিষ্টি কাজে আর কিছু দেবো না, একটু ম্যাগি বানিয়ে দিলাম, স্যুপ করে ম্যাগি স্যুপ, এটাই খেয়ে নেবে। এটা খেলেই ওর পেটটা ভরে যাবে। ছোটটা ওর মধ্যে থেকে একটুখানি খায়, ও আবার খায়। এই অল্প একটু স্যুপ ছোটটার জন্য নিই, ওকে খাই দেবো। চিল্লাচ্ছে ঘরের মধ্যে। ব্যাস, এটুকুর বেশি ওকে আর দেবো না, এটুকু খেলেই ওর পেটটা ভরে যাবে। দুই বুনুর দুই জায়গায় এটা করেই দিয়ে দেবো ওনাকে, এটা করেই খেয়ে নেবে ও। সকালে ছাতু মুড়ি খাবো। চিড়ে আছে, এই যে চিড়ে আছে, নিচে আছে খই। এই যে খইয়ের জন্য এতগুলো মনে হচ্ছে, এখানে কিন্তু অল্প কটা আছে, বেশি নেই। চিনি নিয়ে নিচ্ছি তো, সকালে ছাতু মুড়ি খাবো। আর এখনও ভাত বসাইনি, ওই বেলা যেহেতু নেমন্তন্ন আছে, এই জন্য ভাবছি এই বেলা হালকা পাতলা কিছু একটা রান্না করে ফেলবো। আর খাওয়ার মধ্যে তো আমি আর মিষ্টি, দুষ্টু তো এখনও ছোটো, অত খায় না। তো সেদ্ধ ভাতও করতে পারি, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, যাই হোক একটা কিছু করে দিলেই হবে। এখন আবার মিষ্টিকে নিয়ে ড্রয়িংয়ে বসাবো, এই জন্য তাড়াতাড়ি করে একটু খেয়ে নিই। খেতে খেতে ড্রয়িংটা করবো, পরে গরম গরম ভাতটা বসাবো। নামাজ ধরে ঘি দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, ডাল সেদ্ধ দিয়ে, ডিম ভাজবো একটা, দিয়ে খাওয়া হয়ে যাবে। কাদের কাদের এই খাবারটা পছন্দ জানাও কমেন্টে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে আমার খাবার একেবারে রেডি। এবার আমি মিষ্টিকে নিয়ে একটু ড্রয়িংয়ে বসবো, ড্রয়িং করাবো ওকে।
কতগুলো বাদাম ছিল, রথের মেলা থেকে এনেছিলাম, দিয়ে সেগুলো ছাড়ালাম। ছাড়িয়ে ছাড়িয়ে এখন খুঁজে পাচ্ছি না, এর মধ্যে ছাড়ালাম কোথায় গেল। এই যে একটা, এর মধ্যেই ছাড়ালাম সব। এই যে কতগুলো আরও আছে, এই যে আরও আছে, এগুলোর মধ্যে সব ছাড়াবো। ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দেবো একটা কৌটোয় ভরে। সেটা একটু ধরেছে, রোদ উঠেছে বাইরে হালকা, কিন্তু রোদ উঠলে হবে কি, বৃষ্টি ধরলে হবে কি, গরমটা পড়েছে কিন্তু বেশ। ভাত বসিয়ে দিয়েছি ছোট্ট হাঁড়ি, আমরা মা মেয়ে তো দুজন খাবো। আলু সেদ্ধ আর ভাত, আর একটা ডিমের মামলেট করব, আর ঘি আছে, ব্যাস। এটা হচ্ছে একদম খাঁটি ঘি, এই যে একদম খাঁটি ঘি, কালার কোনো ডিফারেন্স। দাঁড়াও আমাদের দেখায়, এই দেখো কালারটা কি সম্পূর্ণ ডিফারেন্স। গ্যাসটা কমিয়ে দিই। জল আসেনি, জল আসলে পরে অনেক কাজ আছে, কাচাকুচি আছে, মাথাটা ঘষবো। দুষ্টু ঘুমোচ্ছে, অল্প করে আজকে জল দিয়ে স্নান করাবো, ওর ঠান্ডা লেগে গেছে। আর মিষ্টি বারান্দায় খেলছে, ড্রয়িং করে নিয়ে বারান্দায় খেলছে। বাজে দুপুর 3টে, চান টান কমপ্লিট হয়ে গেছে। এবার ভাত নিয়ে নিয়েছি, মেয়েদের খাওয়া হয়ে গেছে। এবার আমি এখানে ভাত নিয়েছি, আলু নিয়েছি, আলু ভাজাটাকে একটু তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। আর পটল ভাজা নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ আর ডিমের অমলেট, আর আছে আমতেল। এই যে আমতেল, এই আমতেল নিয়ে নেবো ভাতের মধ্যে। আমতেল দিয়ে বেশ গরম ভাত বেশ ভালোই লাগে খেতে। একটু নুন একটু আমতেল নিলে বেশ খাওয়া হয়ে যাবে। এই যে নিয়ে নিয়েছি আমতেল। এবার চলো খাওয়া দাওয়া করে নিই। এবার তাহলে ভাতটা খাওয়া দাওয়া করে নিই। অন্ধকার অন্ধকার লাগছে না, লাইটের জোরটা কমে গেছে, আর তো মেঘ করে এসেছে আবার। গুড ইভিনিং। সন্ধ্যাবেলা একটা নেমন্তন্ন বাড়ি আছে, তোমাদেরকে বললাম না, এখন ঘড়িতে 8টা বাজে। সন্ধ্যাবেলা ওগুলো রাত্রিবেলা, তো পৈতের নেমন্তন্ন আছে, তার জন্য রেডি হয়ে গেছি। আর ওদিকে মিষ্টিকেও রেডি করে দিয়েছি, দুষ্টুও রেডি হয়ে গেছে, ও দিদিদের কোলে আছে। তো এইবার বেরোবো। তার আগে ঘরে যে কিছু কাজকর্ম আছে টুকটাক সেগুলো সেরে নিই, কেননা আসতে বেশ রাত হবে। টোটো চলে এসেছে, টোটো করেই আমরা যাব অনেকটা দূর। বেরিয়ে পড়েছি সকলে মিলে। সামনে আরেকটাও টোটো আছে, আর এটা আমাদের বাড়ি সবাই মিলে তো একটা টোটোতে হয় না, তো দুখানা টোটো লাগে, তার জন্য বেরিয়ে পড়েছি। আর এত বৃষ্টি হয়েছে, দেখো এখানে সব জল জমে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর রাস্তাঘাট দেখো লোকে লোকারণ্য, বেশ জমজমাট আছে। কিন্তু ওই বেলা বৃষ্টি হলেও এই বেলাটা অতটা বৃষ্টি হয়নি। আর এদিকে দেখো সামনে জ্যাম পড়েছে, ওই যে আমাদের বাড়ির আরেকটা টোটো। এই দেখো কত জল দেখতে পাচ্ছ, চারিদিকে জল আর জল। তো জলের মধ্যে দিয়ে যাচ্ছে, আমার তো ভয় লাগছিল যদি জলে টলে পড়ে যায়। রাস্তায় এতটা জল জমেছে, প্রায় অর্ধেকটা রাস্তা জলের তলায়, আর বেশ কিন্তু অনেকটা পরিমাণে জল। আমি ভাবি রাস্তাগুলো বোধহয় একদিকে ঢালু, তাই না, নইলে এত পরিমাণে জল কি করে হতে পারে। এক সাইডে এত জল আর একদিকে জল নেই। এই দেখো দেখতেই পাচ্ছ। এবার আমরা শুকনো রাস্তায় চলে এসেছি, আর বেশ কাছাকাছিই চলে এসেছি। চলো একবারে অনুষ্ঠান বাড়ি যাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। বলতে বলতে চলে এসেছি অনুষ্ঠান বাড়ি। এই দেখো কি সুন্দর সাজিয়েছে, আজকে একটা পৈতের নেমন্তন্ন আছে। আর এত গরম পড়েছে, আইসক্রিমের কাউন্টার ছিল, তো মিষ্টি নিয়ে নিয়েছে আইসক্রিম। মিষ্টি দেখে দেখে আমিও নিয়ে নিয়েছি, আমারটা থেকে আবার দুষ্টু খাচ্ছে। এদিকে ফুচকা স্টল ছিল, ফুচকা আমি খাইনি, বদ্দি খাচ্ছিল, বদ্দি থেকে একটা নিয়ে আমি খেয়েছি। আর এইদিকে মিষ্টির দুষ্টুর বাবা দুষ্টুকে কোলে নিয়ে বসে আছে। এত ডিজে গান বাজছে না, তার সঙ্গে লাইটিং, মানে কার মাথা ধরে যাচ্ছে। রাত 10টার মতো বাজে, এবার বাড়ি যাব। বাড়িতে চলে এসেছি, আর ঘড়িতে বাজে 10টা 15। তো ব্লগটাও তাহলে আজকের মতো এই অবধি। কেমন লেগেছে জানাতে কেউ ভুলো না, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই মতামত জানাও। চলো আজকের মতো টাটা, সকলকে গুড নাইট।